আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে দুই পক্ষেরই পাল্টাপাল্টি হামলা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরান এবার জ্বলে উঠেছে। তারা ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলিম বিশ্বের যে দালাল রাষ্ট্রগুলো বন্ধুত্ব করে তারপর মুসলিমদেরকে মার খাওয়াতো এসব দেশগুলোকে ছাড় দিচ্ছে না। এর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ যারা রয়েছে সৌদি আরব তাদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। হামলায় ইরানের এক একটি হামলায় কিয়ামত শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। আলহামদুলিল্লাহ, নতুন করে খাইবার মিসাইল বের করার পর ইরানের এক একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। খাইবার মিসাইল এতটাই শক্তিশালী যে সেটি শব্দ থেকেও ৫ গুণ দ্রুত গতিতে আঘাত হানছে। প্রতিটি মিসাইলের ওজন ৩০ টন। এই মিসাইলগুলো ইসরায়েলকে ধ্বংসের কাজে সবথেকে বেশি ব্যবহার করছে। এরপর জানাবো এবার ইরানের ইস্পাহানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা, নিহত ১১। ইরানের ইস্পাহান প্রদেশের কয়েকটি কারখানা, ঘোড়াচড়ার একটি ক্লাবকে লক্ষ্যবস্তু করেছে দখলদার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান। এতে ১১ জন নিরীহ মানুষ নিহত হয়েছে। এদিকে ইরানকে এবার আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার ইরানকে সর্বাত্মক সহযোগিতা দিতে চলেছে চীন। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তবে এ বিষয় নিয়ে এখন পর্যন্ত ইরান কোনো কথা বলেনি। বরং এখান থেকে এখন স্পষ্ট হওয়া যাচ্ছে যে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করছে চীন। এবারে জানাবো ভারত কিছুই বানাতে পারে না, আমরা কোনো কিছুই বানাতে পারি না বললেন রাহুল গান্ধী। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন যে ভারত কোনো কিছুই বানাতে পারে না, তারা চীনের কাছে পুরোপুরি অসহায়। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে আমরা এআই প্রযুক্তিতে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এআই প্রযুক্তি তৈরি করা তো থাক দূরের কথা, বরং আমাদের ডেটা সেন্টারগুলো যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে কুখ্যাত নরেন্দ্র মোদী। এতে আমাদের দেশের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়তে চলেছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিহত। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল কিনতে এসে কথা কাটাকাটির জের ধরে পিটুনিতে আল মিরাজ নামের এক যুবক নিহত হয়েছে। নীরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক। ঝিনাইদহ শহরের কেন্দ্র বাস টার্মিনাল এলাকায় মেসাজ তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। আজ রাত ৮টার দিকে প্লাস্টিকের বোতলে তেল নিয়ে আসেন আল মিরাজ নীরব। সে সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। পরে নীরব পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনও অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েল জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল জানিয়েছে যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে। পাশাপাশি হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। রোববার সকালে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোনে একটি সতর্কতামূলক নির্দেশনা
পাঠিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জনসাধারণকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে এবং নির্দেশনাবলী অনুসরণ করতে বলা হয়েছে, কারণ জীবন বাঁচাতে এটি অনেক বেশি প্রয়োজন। জীবন বাঁচাতে যে কোনো ধরনের ঝুঁকি আসলে কার্যকর করতে হলে অবশ্যই সব ঠিকঠাক করতে হবে। কোনো কিছুই হচ্ছে না, বরং যে কন্ডিশন শুরু হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে তারা তাদের প্রভাব বিস্তার করেছে, এতে করে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা সেখান থেকে কোনো ফায়দাই লড়তে পারছে না। তারা ইরানে হামলা চালিয়ে নিজেদেরকে আরও বেশি সতর্কতামূলক একটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি না হয় আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যে কারণে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েলের প্রায় প্রতিটি ঘাঁটি লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এই হামলা চালানো হচ্ছে এবং দখলদার বাহিনী একরকম চুপসে গিয়েছে। তারা এখন নতুন করে তারা হামলা চালাতে পারছে না এবং পুরো ইরানের হামলায় মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীরা পালাচ্ছে। ইরানের ইস্পাহানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা, নিহত 11। ইরানের ইস্পাহান প্রদেশে কয়েকটি কারখানা এবং ঘোড়ায় চড়ার একটি ক্লাবকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিমান। এতে নিহত হয়েছে 11 জন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। প্রদেশে কমপক্ষে 8টি শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ইস্পাহান, নাজাফাহাদ, আরান, বিদগল, বারখার, খোমেনেই শহর, শাহরেজা, ফালাভারজান এবং মোবারেকে অন্তর্ভুক্ত। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী 8 দিনের সংঘাতে ইরানে 7,000 স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাদ যায়নি স্কুল, হাসপাতাল, কলেজ, এমন কোনো কিছুই বাদ যায়নি। প্রাণ হারিয়েছে প্রায় 1,500 মানুষ। এদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলে তেল আবিব সহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এই হামলায় অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে এবং বর্তমানে আসলে সবকিছু এসব জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে তারা। ইরানকে আর্থিক এবং সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাদ্দে এই তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র উপাদান সরবরাহ প্রস্তুতি নিচ্ছে, যদিও এখন পর্যন্ত বেইজিং সরাসরি যুদ্ধে জড়ায়নি। এছাড়াও ইরানি তেলের উপর নির্ভরশীলতার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে তেহরানকে চীন চাপ দেবে বলেও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে যে চীন তাদের সমর্থনের বিষয়ে অনেক বেশি সতর্ক। তারা যুদ্ধের অবসান চায়, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। যদিও চীন এবং রাশিয়ার পক্ষ থেকে সামরিক কোনো সহায়তা পাচ্ছে কিনা ইরান সে বিষয়টি খোলাসা করতে রাজি হয়নি ইরান। এর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারা আমাদের রাজনৈতিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে। সে বিষয়টি অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বন্ধুত্ব আমাদের। ভারত কিছুই বানাতে পারে না, বড় শক্তি নয়, বললেন রাহুল গান্ধী। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির দৌড়ে বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এমনকি ভারত কিছুই বানাতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি দাবি করেন ভারত প্রযুক্তি খাতে পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না এবং সাম্প্রতিক ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভারতীয়
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারত যে পর্যায়ে আসলে গিয়েছে, এতে করে ভারতের বিভিন্ন জায়গাগুলো থেকে আমরা খুব সহজে ভারতকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে যে বর্ণনা করব, সেই বর্ণনা আমরা করতে পারছি না। কারণ হিসেবে তিনি আরও জানিয়েছেন যে ভারত যে শক্তিশালী হওয়ার কথা ছিল, তারা ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারত, কিন্তু সেটি তারা না করে বরং আমেরিকার দালালি শুরু করেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আরও জানিয়েছে যে বর্তমান যে কার্যকর প্রতিশ্রুতি শুরু হয়েছে, সেটি মূলত এখন অত্যন্ত জটিল একটি রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। তাই সবাইকে বলবো যে আপনারা এখনই সতর্ক হন, এখনই অন্য দেশের হাতে নিজেদের নিরাপত্তার বিষয় সামগ্রী তুলে না দিয়ে বরং নিজেদেরকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেসব বিষয় নিয়ে আপনাদের ভাবা উচিত বলে এমন কথাই জানিয়েছেন রাহুল গান্ধী। এছাড়াও রাহুল গান্ধী তার নেতৃত্ববৃন্দদের নিয়ে একটি নতুন গবেষণাগার সহ আরও এআই প্রযুক্তি খাতে অনেক বেশি উৎপাদনশীল কিছু কাজ করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে মূলত সবকিছু করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। বাংলা